আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা হলো মাটন রেজালা। মাটন রেজালা বানানোর জন্য আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। আমি হাড় সহ মাটনগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমি দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আমি দুবার এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কয়েকটা এলাচ এবং দারুচিনি, কয়েকটা ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়া, আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ সবগুলোকে আমি মাংসর মধ্যে দিয়ে দেব এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি লবণ স্বাদ মতো এবং হলুদ, তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মাখিয়ে নেব। এগুলোকে হাত দিয়ে যত ভালোভাবে মাখাবেন এই রান্নাটা অতটাই ভালো হবে। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। 5 মিনিট পর আমি গ্যাস অন করে দিলাম এবং কড়াই চাপিয়ে দিলাম এবং কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা হালকা হালকা গরম হচ্ছে। এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেবেন এবং এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ এবং রসুনটাকে আপনারা ভাজতে থাকবেন একটু, যেন যতক্ষণ না এর কালারটা একটু হালকা লালচে হয়ে আসছে ততক্ষণ আপনারা এটাকে ভালোভাবে ভেজে নেবেন। আমার এটা ব্রাউন হালকা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিক্স করে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে আমি রান্না করছি, আপনারাও করবেন।
10-12 মিনিট পরে আমি আবার ঢাকনা তুলে একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আবার ওইটাকে আমি ঢাকনা দিয়ে আবারও 10-12 মিনিট আবারও রান্না করে নেব। দশ 12 মিনিট পর আবার আমি ঢাকনা তুলে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এখানে আরও জল আছে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যেন জলগুলো অনেকটা শুকিয়ে তেলটা ছেড়ে যায়। কয়েকটা আমি কাজু বাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার এটাকে আমি ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা 5 মিনিট রেখে ভিজিয়ে রেখে করতে পারেন, কারণ ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে করছি, তার কারণে আমি একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে এটাকে আমি মিক্সির মধ্যে বেটে নেব। আমি একটু পর আবার ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে নিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এবং দেখবেন এর যেন তেলটা ছেড়ে যায় মাংসর গা থেকে। মাংস থেকে অনেকটা তেল ছেড়ে গেছে এবং মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি বেটে রাখা বাদামের পিসটা মাংসের মধ্যে দিয়ে দেব। ও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আমি কষিয়ে নেব আবারও। যেহেতু এটা বাদামের পেস্টটা কাঁচা আছে, তার জন্য এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে কষিয়ে নেবেন। দেখুন কি সুন্দর এটা কষানো হয়ে গেছে। এটা ভালোভাবে কষানো হয়েই গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা মাংসের মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে প্লেন জল দিয়ে এটা করতে পারেন। আমি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, কারণ মশলা বাটার জল দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না সিদ্ধ হবে না। এটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ফ্লেভারের জন্য আমি এটা কাঁচা লঙ্কাটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
এবার এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। এক মিনিট পর এটা দেখেন কি সুন্দর রান্না হয়ে গেছে। আবার আমি নাড়াচাড়া করে নিব। এই জলটাও শুকিয়ে গেছে অনেকটাই, এর তেল ছেড়ে এসছে। আমার রান্না প্রায় কমপ্লিট। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভালো লাগলে, এবং বেল ঘন্টাটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।